শীত ও খরা প্রধান জেলা চুয়াডাঙ্গায় গত 11 নভেম্বর থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। অনুভূত হচ্ছে শীত। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে জেলায় গত 27 নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। আর গত বছর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ছে। সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, ঋতু পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে জ্বর সহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। দর্শক, এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী এম এ মামুন যুক্ত হচ্ছেন। মামুন, চুয়াডাঙ্গায় তো কমতে শুরু করেছে তাপমাত্রা। একটু জানতে চাই যে শীতে নিম্ন আয়ের মানুষের জীবনে কি ধরনের প্রভাব দেখছেন এবং হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে কিনা। শীত মানে চুয়াডাঙ্গার মানুষের জন্য একটি দুর্ভোগের চিত্র ফুটে ওঠে। আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, সেটা হচ্ছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। নটার সময় আরও কমে যেতে পারে। তো শীত তো নভেম্বরের শুরুতেই শীতের যে প্রভাবটা সেটা চুয়াডাঙ্গার মানুষ অনুভব করতে শুরু করেছে, এবং যে কারণেই চুয়াডাঙ্গার মানুষ এই শীতের এই সময়টাই তারা কিন্তু কাজে কর্মে যারা খেটে খাওয়া মানুষ তাদের কষ্ট বাড়ে। আর সেই সাথে যে হাসপাতালগুলোতে যে অবস্থা তৈরি হয় সেটা শীতজনিত কারণে বিভিন্ন রোগ ব্যাধি শুরু হয় এবং হাসপাতালে ভিড় জমে। চিকিৎসকরা এই সময় হিমশিম খায়। তারপরে চুয়াডাঙ্গার হাসপাতালের চিত্রটা কিন্তু ভিন্ন। এখানে লোকবল খুবই কম, যে কারণে শীত যত বৃদ্ধি পাবে ডায়রিয়া থেকে শুরু করে অন্যান্য জ্বর এবং সব ধরনের রোগের কিন্তু বৃদ্ধি পায়। এই সময় হাসপাতাল কর্তৃপক্ষ এই চিকিৎসা দিতে ব্যর্থ হয়, জনগণ চরম বিড়ম্বনার ভিতরে থাকে। এছাড়া ফসলের মাঠে যে কৃষকরা কাজ করতে যায় তারা কিন্তু শীতে খুবই কষ্ট করে। তাদের এই কষ্টটা দেখার মতো যারা আছে তারা বিশেষ করে ছিন্নমূল মানুষদের জন্য যে বিত্তবানরা তারা কম্বলের বিতরণ করে। কম্বল বিতরণ করা কিন্তু এখনো শুরু হয়নি। তবে চুয়াডাঙ্গার মানুষের এই দুর্ভোগ বছরের পর যুগের পর যুগ হয়ে আসছে। এই অঞ্চলটা খরা এবং মরুপ্রবণ এলাকা, যে কারণে শীতের সময় শীত বেশি, গরম সময় গরম বেশি হয়। আর সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় যে ছিন্নমূল যারা মানুষ রেল স্টেশন কাজ করে তারা সবচেয়ে কষ্টে থাকে। লিনিয়া, এই বর্তমানে যে আমাদের পরিস্থিতি, তা এই অবস্থায় এখন শীতের সর্বশেষ খবর যে আগামী দিনে কি হবে সেই প্রত্যাশা রয়েছে মানুষের। এম এ মামুন, অনেক ধন্যবাদ।